বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুন মাসের 2 তারিখ 2024। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব এবং বাংলাদেশের সেই মহাবীর বিক্রম জনাব বেনজির সাহেবকে নিয়ে সর্বমহলে আলাপ আলোচনা চলছে। আমি এই বিষয়ে কোনো ভিডিও এই পর্যন্ত আপলোড করিনি, তবে একজন আইনজীবী হিসেবে আমি বলি বেনজিরের কিছুই হবে না। এখন আপনারা বলতে পারেন যে আপনি কীভাবে কথা বলেন। আমি একটা কথা বলি, বাংলাদেশে সাহস করে যে একবার অনিয়ম এবং দুর্নীতি করতে পারে তাকে রক্ষার জন্য সমাজের চতুর্দিক থেকে লোকজন জড়ো হয়। প্রথমে তাকে বিভিন্ন রাজনৈতিক লোকজন তাকে শেল্টার দিবে, তাকে মসজিদের এক শ্রেণীর ইমাম মুয়াজ্জিনরা তাকে শেল্টার দিবে। কেন দিবে? সে দেখা গেল যে কোনো একটা মাদ্রাসা বা কোনো একটা এতিমখানা চালায়, সেখানে কয়েকজন এতিম আছে, এতিমরা একটা প্লে কার্ড ধরে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে যে আমরা যতদিন অভুক্ত, বেনজির সাহেব যেন গ্রেপ্তার করলো, যেন ছেড়ে দেয়, এই ধরনের নানান যেগুলো আমরা দেখে আসতেছি। ওনার জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা আইনজীবীরা ওনার জন্য দাঁড়াবে, উকিল সাহেবরা ওনার জন্য হাইকোর্টে দাঁড়াবে। এবং ওই উকিল সাহেবরা কত টাকা ফিস নেবে সেটা বড় কথা নয়। বাংলাদেশের সেরা সেরা হাতে গোনা উকিল সাহেব যাদেরকে বিচারপতিরা সম্মান দেয়, যারা একটা জামিনের দরখাস্ত নিয়ে গেলে বিচারপতিরা সম্মানের সাথে একটু একটু দেখে আর কি, তারা ওনার পক্ষে দাঁড়াবে। সে একদিনের জন্য হয়তো জেলে যাওয়া লাগবে না। এই যে আজকে আমরা শুনতেছি যে সে নাকি দেশে নাই, সে নিরাপদে আছে, ঠিক মতো দেখবেন আগামী 1 মাস 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস লাগবে বেনজির আবার বাংলাদেশে চার্টার বিমানে করে সে বাংলাদেশে চলে আসবে। এসে সরাসরি সেই হাইকোর্টে চলে যাবে। তার জন্য হাইকোর্টের সমস্ত নামি দামি লয়ার, সর্বোচ্চ 5 জন বা 10 জন এরা দাঁড়াবে, একটা ইন্টারিয়াম বেইল নিবে, একটা অভ্যন্তরীণ বেইল নিবে, আর বলে দেবে যে 6 মাস পর্যন্ত তার এটা স্টে করা হলো, ওইটা স্টে করা হলো, এইটা স্টে করা হলো, এই কথা বলে দেখবেন বেনজির ঠিক ফুরফুর মেজাজে চলবে। এটা আমরা দেখেছি বাংলাদেশে। শিকদার মেডিকেলের ওই যে 2 ছেলে দেখেননি, চার্টার বিমানে করে চলে গেল, বসুন্ধরা গ্রুপের ছেলে চার্টার বিমানে করে আবার চলে গেল। একটা দিন এরা কেউ যে হাজত খেটেছে, এটার নাম বাংলাদেশ। এই যে আমি বারবার বলি যে বাংলাদেশে আইন সবার জন্য সমান না। এখন এই যে আমাদের বেনজির সাহেবের অর্থের কথা নিয়ে অনেকে আলোচনা করে, আমি সঙ্গে একটা কথা বলি যে গুলশানে 4টা ফ্ল্যাট তার 2 কোটি টাকা, আর এগুলো তো আরও কম দামে হওয়ার কথা। তার জায়গায় আমি হলে তো আরও কম দামে নিতাম। আরেকজনের সমালোচনা কেন করবো? সে র্যাবের প্রধান, পুলিশের প্রধান, হয়তো এমন মানুষ আছে যে তাকে পারে না বিনা পয়সা দিয়ে আসে। যারা দিছে তারা নিশ্চয়ই কোনো না কোনো একটা অপরাধের সাথে জড়িত, কোনো না কোনো একটা অপরাধের সাথে তারা জড়িত, নাহলে তাকে কেন টাকা দিবে? আপনি ঘুষ কখন দিবেন? যখন আপনার স্বার্থ যেখানে আছে সেখানে আপনি ঘুষ দেবেন। জনস্বার্থে কেউ কখনো ঘুষ দেওয়ার নদীর বাংলাদেশে খুব কম। আরেকটা কথা আমি বলি, অনেকে বলে যে বেনজিরের টাকার উৎস কবে, উৎস কোনোদিনও আপনি খুঁজে পাবেন না। ধরেন সমাজে 5টা ছেলে ক্রাইম করে, তার কারণে 5টা ছেলের কারণে একটা সমাজ অতিষ্ঠ, সিদ্ধান্ত হলে 5টা ছেলেকে ক্রস ফায়ারে দিতে হবে। এই 5টা ছেলে ধরেন ক্রস ফায়ারে গেল, ওই সময় সমাজে এমন কিছু লোক থাকবে যারা চেষ্টা করবে তাদের প্রতিপক্ষকে ওই 5টার সাথে 6টা মিলে তাকেও ক্রস ফায়ার দেওয়ার জন্য। বিনিময়ে ধরেন বেনজির এখানে 50 কোটি টাকা বা 5 কোটি টাকা পাইল। এখন যেই লোকটা বেনিফিশিয়ারি, সে কি বেনজির সাহেবের বিরুদ্ধে সে সাক্ষী দিবে কখনো? সে বলবে যে আমি তাকে 5 কোটি টাকা দিয়েছি? আচ্ছা, একটা উদাহরণ দিলাম, ধরেন বিদেশ থেকে 100 কোটি টাকা স্বর্ণ আনলো কোনো একটা লোক, সে বলল যে বেনজির সাহেবকে যদি ধরলো, একটা উদাহরণ দিলাম আমি, সে করেছে এটা আমি বলি না, যে ভাই বেনজির আমার 100 কোটি টাকার বা 500 কোটি টাকার স্বর্ণ আসবে, ভাই তুমি আমার এটাকে যেমনকে এই বিমানবন্দরের চ্যানেলটা পার করে দেবা, আমি তোমাকে 50 কোটি টাকা দেবো। এই লোকটা ধরেন 50 কোটি টাকা দিল, তর্কের খাতিরে ধরলাম, এই লোকটা কি কখন আইসা কোর্টে বলবে যে হ্যাঁ আমি 50 কোটি টাকা দিয়েছি? কারণ সে তো আরেকটা বদমাইশ। তখন তো কোর্ট বলবে যে আপনি এই কাজ কেন করেছেন, এই অপরাধে তাহলে আপনাকেও জেলে যেতে হবে। এই ধরনের হিসাব করলে যারা সমাজের অন্যায় এবং অবিচার করে এবং সমাজটাকে নষ্ট করে, যারা বেনজির সাহেবকে ব্যবহার করেছে, তারা কেউ বেনজির সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেবে না। কারণ তারা নিজেরা লাভবান হয়েছে অন্যায়ভাবে বেনজিরের ঘাড়ে বন্দুক রেখে। এই কথাটাই আমি বলতে চাই, আমি অন্য কোনো সমালোচনা করি না।
আমার দেখা মতন বাংলাদেশে এই ধরনের কোনো মানুষের বিচার শেষ পর্যন্ত হয় না। হ্যাঁ, নাম কস একটা বিচার হবে, কী জানেন? ওই যে জেলা জজ কোর্টে ধরেন একটা মামলা হলো স্পেশাল ট্রাইব্যুনালে, ওই জজ সাহেবরে যেমনি হোক ম্যানেজ করবো আমি বলি না, বাঙালির সব জজ সাহেব সৎ আমি তাও বলি না। হয়তো জজ সাহেব এমনভাবে একটা রায় দিবেন যে বেনজিরের সকল সম্পদ ক্রোপ, বেনজিরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, এইভাবে এমন একটা ফাঁক দিয়ে আমাদের জজ সাহেব, আমি উকিল আমি জানি তো, ওনারা এমনভাবে একটা রায় দিবে যেন এই রায়টা হাইকোর্টে যাওয়ার সাথে সাথে যেন বেনজির খালাস পায়। তো ধরেন জেলা জজ কোর্টের একটা স্পেশাল ট্রাইব্যুনালে বেনজির বিরুদ্ধে মামলা হলো, লম্বা সময় সাক্ষী হলো, আমরা মিডিয়া সারাক্ষণ এটার দিকে চোখ রেখেছি। বিচারক সাহেব কী করবে? বেনজির সাহেব যদি খালাস পাওয়ারও যোগ্য হন, ওনাকে ওই সাজা দেবে, সাজা দেওয়ার সময় এমনভাবে সাজা দেবে, এমনভাবে রায় লিখবে যেন হাইকোর্টে গেলে এই জজ সাহেবের রায়টা একদম মানে ফেলে দিতে হয় জাস্টিসে। ধরেন তার রায় ঘোষণা হলো, আবার সেই দিনে ওনার উকিল সাহেবরা, বেনজির উকিল সাহেব বলবে যে আমরা হাইকোর্টে আমরা আপিল করব, আপিলের স্বার্থে ওনাকে জামিন মঞ্জুর করাও, ওই একই সেটিংয়ে একই টেবিলে জজ সাহেব দিয়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে জামিন মঞ্জুর করা হলো। তার মানে বেনজির সাহেবকে একদিনের জন্য হাজতে যাওয়া লাগবে না। এরপরে এই নকল নিয়ে আনা আবার হাইকোর্টে যাবে, সেখানে গেলে দেখা যাবে যে এই নিম্ন আদালতের স্পেশাল কোর্টের জাজমেন্ট অসংখ্য ভুল। আমরা জানি তো, আমরা কোর্টে থাকি, আমরা এগুলো দেখি তো। এগুলা করতে করতে দেখবেন এক সময় এগুলো কোথায় চলে যাবে। এরপরে সরকার পরিবর্তন হবে, আরব সরকার আসবে, সেই সরকারের আবার যারা নেতা আছে মন্ত্রী আছে তাদেরকে টাকা ঢালবে, এক সময় সব সমাধান হয়ে যাবে। এক সময় সে মারা যাবে, তার সন্তানরা এই টাকা নিয়ে হাওয়াই হনলুলুতে তারা হাওয়া খাবে। এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশে শুধু সাহস করে একবার অনিয়ম এবং দুর্নীতি করতে পারলেই হলো, দেখবেন সমাজের সব শ্রেণীর লোক, এমন কোনো শ্রেণী নাই, সবাই আপনাকে ওই দুর্নীতিবাজকে রক্ষার জন্য এগিয়ে আসে। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।